হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। গরমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছে না করলে আজকের এই রেসিপিটা একবার বানাতে পারেন। খুবই কম সময় এই টেস্টি রান্না হয়ে যায়। এই রান্না করতে কোনো রকম সবজির দরকার পড়ে না। বাটা মশলায় পাবদা মাছের ঝাল। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা প্রথমবার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। এখানে আমি টোটাল 4টে পাবদা মাছ নিয়েছি, আর এই 4টে পাবদা মাছ অনুসারে আমি বাকি উপকরণগুলির পরিমাপ বলবো। মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করবেন। তেল গরম হয়ে গেলে সামান্য লবণ ছড়িয়ে দিলাম যাতে তেলের ছিটেটা সেভাবে না আসে। এবার পাবদা মাছগুলোকে ভেজে নেব। এখানে বলে রাখি, যারা প্রথমবার পাবদা রান্না করবেন, এই পাবদা মাছ ভাজার সময় কিন্তু তেলের প্রচুর ছিটে আসে। সেই কারণে ভাজার সময় এইভাবে থালা দিয়ে ঢেকে দিলে ভালো, এতে তেলের ছিটেটা আসবে না। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ হয়, তাই বেশ কড়া করেই ভেজে নিলাম। এবার যে এই অতিরিক্ত তেল, এটা আমি সরিয়ে একটা অন্য পাত্রে রেখে দেবো। আমি এতটা তেলে রান্না করব না। বাটা মশলা তৈরি করে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 2 চা চামচ মতন কালো জিরে, 1 চা চামচ মতন সাদা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর 2 চা চামচ মতন কালো সর্ষে। সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন, পেস্ট করার সময় কিছু গোটা মশলার দানা রয়ে যাচ্ছে, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম। আবারও পেস্ট করে নেব। এই মশলা প্রধানত শিলপাটাতে বাটলে সবথেকে ভালো। তবে যারা শিলপাটা অ্যাভয়েড করতে চাইছেন বা কম পরিশ্রমে ঝটপট মশলা পেস্ট করতে চাইছেন, এইভাবে ব্লেন্ড করে নিতে পারেন। আর এদিকে তেলের তাপমাত্রাও অনেকটা কমে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন, সেই সাথে একটা শুকনো আস্ত লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কাকে আধখানা করে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আঁচটা কম রেখেই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো যাতে পুড়ে না যায়, তার জন্য সঙ্গে সঙ্গে এই বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর মিক্সার জারে যে মশলা লেগেছিল সেটাও ধুয়ে দিয়ে দিলাম। এবার আঁচটা মাঝারিতে করে দিয়ে ভালো করে এই সব কিছু ভেজে নিতে হবে। এই দেখুন, ভাজতে ভাজতে চারদিক থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে। রান্নার এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি যেহেতু 4টে পাবদা মাছ দিয়ে রান্না করছি, তাই সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। প্রায় 1 গ্লাস মতন গরম জল দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। কম আঁচ করে ঢেকে 4-5 মিনিট রান্না করব। এই দেখুন, মাছ সিদ্ধ হয়ে গেছে আর ঝোল এই রকমই রাখবো। আঁচটা বন্ধ করে সবশেষে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল বাটা মশলায় পাবদা মাছের ঝাল। এই রান্না করতে কোনো রকম সবজি লাগে না, খুবই ঝটপট তৈরি হয়ে যায়। একবার আমার মতো করে এইভাবে বানাতে পারেন। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।